বউয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়া আমাদের থেকে এত সুন্দর একটা গর্জিয়াস কেক অর্ডার করেছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও একটা নতুন সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকেও একটা রিকোয়েস্টই করব, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, চলে আসি আমার মূল ডেকোরেশনে। তো দেখতেই পাচ্ছেন আজকে এখানে আমি যেই কেকটা নিয়েছিলাম, এই কেকটা মূলত ছিল আমার 1.5 পাউন্ডের মধ্যে। তো কেকটার ডেকোরেশন আমি সবেমাত্র শুরু করেছি আর ঠাস করে কারেন্টটা চলে গেছিলো। কিন্তু আমি ভাবছিলাম যে এত সুন্দর একটা কেকের ডেকোরেশন ভিডিও আমি একদমই আপনাদের সাথে শেয়ার করার ব্যাপারটা মিস করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, যদিও আমি আজকের এই কেকটা একটু ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু আমি চেয়েছিলাম এটা হাইট কেক করতে। আর মানে আমি যখন কেক বেসটা রেডি করি তারপর মোল্ডে যখন ঢালি, আমি এটা ফ্ল্যাট কেকের মোল্ডে ঢেলে ফেলেছিলাম, যে কারণে আমার আসলে চুলায় দেওয়ার পর আমার মনে হয়েছে যদি চুলায় দেওয়ার আগে অবধিও মনে হতো তাহলে আমি অবশ্যই এটাকে আবারও ঢেলে সেই হাইট কেকের মোল্ডে বেক করে নিতাম। তো যাই হোক, একটা ভুলের কারণে আমার কেকের সৌন্দর্যটা একটু কমে গেছে। যদি এটা হাইট কেক হতো তাহলে কিন্তু দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস লাগতো আর এলিগেন্টও লাগতো। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমি এখানে হোয়াইট কালার দিয়ে ক্রিম করে ফিনিশিং করে আবার এখানে আমি একটা শেড করার ট্রাই করছি। তো দেখতেই পাচ্ছেন কেকের এখন আমি যে স্ক্র্যাপারটা দিয়ে ফিনিশিংটা দিলাম, এটা ছাড়া আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে সেটা আর ভালো লাগছিল না, তাই আমি এই স্ক্র্যাপারটা দিয়ে সুন্দর মতো একটা ঢেউ ডিজাইন করে নিয়েছি। আর উপরেও আমি একটু স্পাইরাল ডিজাইনটা করেছি। আর এই যে দেখেন, এখন আমি যে গর্জিয়াস ব্যাপারটা কেকের মধ্যে সেগুলোই বসাচ্ছি, মানে ফ্লাওয়ারটা। এই পিউনিটা আমি অনেক অনেক দিন আগে এনেছিলাম, প্রায় বলতে গেলে 1.5 বছরের মতো হয়ে যাবে, কিন্তু এটা আমি আজ পর্যন্ত কোনো কেকের মধ্যে বসাতে পারিনি। সৌভাগ্যক্রমে আমার ভাইয়ার আর কি এই ফুলটা পছন্দ হয়। তো ভাইয়া আমাকে বলেছিলেন, যেহেতু আমার ওই রেফারেন্স পিকচারে যেই ফুলটা ছিল সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই ভাইয়াকে আমি কয়েকটা ফুলের ছবি তুলে দিয়েছিলাম আর সেখান থেকে ভাইয়া এটা সিলেক্ট করে। তো ভাবলাম যে ভালোই হয়েছে, আমি এটা নতুনভাবে একটু ইউজ করতে পারবো। আর এখন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ফুল বসানোর পর ছোট ছোট 3টা কলির মতো কি যেন থাকে না ফুলের সাথে, তো সেগুলো বসিয়ে দিলাম। আর এখন দিচ্ছি নন এডিবল গোল্ডেন কালার যে বলগুলো থাকে সেগুলো। আর এই বলগুলো কিন্তু খাওয়া যাবে না। আর এইবার দিচ্ছি আমি এখানে যে গোল্ডেন লিভগুলো, এগুলো কিন্তু নন এডিবল, এগুলো এক ধরনের কাগজ দিয়ে বানানো আর কি। তো আজকের এই কেকটাতে আমি যা যা দিয়েছি বেশিরভাগ জিনিসই হচ্ছে খাওয়া যাবে না এরকম আর কি। তো এখন আরেকটা গোল্ডেন বাটারফ্লাই দিচ্ছি, এটাও নন এডিবল, এটাও খাওয়া যাবে না, শুধুমাত্র সুগার বলগুলো বাদে আর কি। অনেকেই আছেন যারা এই যে খেতে পারবে না তাহলে নিবে কেন, এই ব্যাপারটা একদমই পছন্দ করেন না। আবার অনেক ক্লায়েন্ট আপু ভাইয়ারাই আছে যারা শুধুমাত্র চায় যে না আমাদের কেকটা অনেক বেশি সুন্দর হতে হবে। আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম। তো তো যাক গিয়ে ব্যাপার না, আমরা যেহেতু সব ধরনের কেক নিয়ে কাজ করি, তো আমরা যে কোনো ধরনের কাস্টমাইজ কেক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের কাজই করে থাকি। আর সেই জন্য মূলত আমাদেরকে এই কাজগুলো করতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, সুগার বলের আগে আমি কিছু গোল্ডেন লিভ দিয়েছিলাম। তো এইগুলো দেওয়ার পরে না সব মিলে কেকটা অনেক বেশি গর্জিয়াস লাগছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আজকে রিং লাইটের লাইটটা না থাকার কারণে এখানে আসলে যে কালারটা প্লাস হচ্ছে যে সুন্দর একটা ভাব সেটা একদমই বোঝা যাচ্ছিল না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার কথা বলতে বলতে ডেকোরেশনটা একদম কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।